গীতা পাঠের চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে 42 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তস্মা দক্ষান সম্বতম হৃদয়স্থম জ্ঞানাসিনান্তং চিত্রণং সংশয়ং যোগমা তিষ্ঠ ইষ্ট ভারত। তস্মাৎ মানে অতএব, অজ্ঞাত সম্ভূতম অজ্ঞান থেকে উদ্ভূত, হৃদ স্বয়ং হৃদয়ে স্থিত, জ্ঞান মানে জ্ঞানের আসীনা মানে খড়েগর দ্বারা, আত্মন মানে আত্মার, চিত্তা মানে চিহ্ন করে, এনম মানে এ, সংশয়ম মানে সংশয়, যোগম মানে যোগে, আতিষ্ঠ মানে অধিষ্ঠিত হও, উত্তিষ্ঠ মানে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, ভারত মানে এ ভরত বংশীয়। অতএব অনুবাদ: অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তাৎপর্য: এই অধ্যায়ে যে যোগ মার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগে দুই রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয়, কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীণ পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুইটি তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এ প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজে বুঝতে পারা যায়। এই অধ্যায়ে প্রথমে ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন, ভগবদ্ বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে। ভগবদ্গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ক্ষম করতে পারে না সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতে সিদ্ধান্ত হৃদয়ক্ষম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ্য পালন রূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, ধর্মযজ্ঞ ও স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। এই সব কয়টিকেই বলা হয় যজ্ঞ, এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছে থেকে ভগবদ্গীতা বা অন্য শাস্ত্রগ্রস্ত শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার দ্বারা প্রভাবিত হচ্ছে তা আহরণ করতে হয়। পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু, তার কাছে থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে সে এসে এই পৃথিবীতে নেমে এসেছে, এবং সদ্গুরু তার সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন। তাই ভগবদ্গীতার যথার্থ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে বিকৃত করে, তার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিশ্বাদিম্বিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকে মুক্ত। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত এখানেই হলো।
আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের ৪২ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ। রাধে রাধে, হরে কৃষ্ণ।